প্যানভিশন টিভি প্রেজেন্টস। তার একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ করেছে। এখন তিনি জানতে চাচ্ছেন যে সপ্তম দিন কি বার হবে। এটা নিয়ে ভাই এত আমার মনে হয় যে এত সিরিয়াস হ্যাঁ, হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে আপনি এটা মঙ্গলবার বা দিবাগত রাত যদি হয় তাহলে তো সেটা বুধবার হয়। বুধবারে পড়ে। আমি আপনাকে সহজ বুদ্ধি দিয়ে দিই ভাই, তাহলে সুবিধা হবে। যদি রাতে হয় তাহলে সে ওই মানে তারিখের একটা পেলেন আর কি, অর্থাৎ কারণ আমরা জানি যে আরবিতে রাত আগে আসে। জি জি। রাত আগে আসে, তো কাজেই আপনি রাত যদি পেয়ে যান তাহলে তার সেখান থেকে আপনি একদিন ধরেন, একদিন ধরে বা যেভাবে করে সপ্তম দিন আপনি গণলে আপনি নিজেই পেয়ে যাবেন। এটা আমাদের গোনার দায়িত্ব না দিয়ে আপনি নিজেই গণেন, ইনশাআল্লাহ তাহলে সহজ হবে। তো সপ্তম দিন এভাবে করে আপনি যেদিন জন্মগ্রহণ করেছে ওদিনকে আপনি একদিন ধরেন, এভাবে করে 1 2 3 4 এবার সপ্তম দিন। এতে একটু যদি হেরফের হয় এটা এমন কোনো বিষয় না, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি সপ্তম দিনে দিতে না পারলে 14 দিন তম দিনে দেওয়া যায়, 14তম দিনেই কেউ না পারলো 15তম দিনে অসুবিধা নেই, অষ্টম দিনও দিতে পারে, অষ্টম দিনেও দিতে পারে। ব্যাপারটা এরকম না যে আপনি সপ্তম দিনে যদি ওই দিন না দেন তাহলে আর আপনার এই আকিকা দেওয়ার সুযোগ নাই, আরে সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের মহব্বত যে আমরা সপ্তম দিনের এই আকিকা দেওয়ার সুন্নতটাকে পালন করতে চাই। না পারলে 14, না পারলে 21, ইনশাআল্লাহ তাহলে অবারিত সুযোগ আমাদের জন্য রয়েছে। বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই। আমরা জানি যে আকিকাটা আসলে মূলত সন্তানের নিরাপত্তার জন্য দেওয়া হয় এবং তার শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে দিয়েছেন, তাদের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মূলত আল্লাহর জন্য, এই সন্তানের পক্ষ থেকে আল্লাহর জন্য একটি আপনার খাসি বা দুম্বা বা আমরা বকরি যেটাকে বলি, ছাগল বলি, এটা কোরবানি করা বা জবাই করা। তো ছেলে হলে 2টো আর মেয়ে হলো 1টি। এটি হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে হলে লিল গোলামে শাতানে, ছেলে হলে 2টো, অলিল জারিয়াতে শাতুন, আর মেয়ে হলে 1টি। তো কাজে আপনি একটি যদি বকরি জবাই করে দেন ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আর এই জবাইকৃত আকিকার গোশতগুলো আপনি খাবেন, আপনার ছেলে মেয়েরা খেতে পারবে, আপনার স্ত্রী খাবে, আপনার আত্মীয়স্বজন সবাই খেতে পারবে। আপনি আত্মীয়স্বজনকে দিতে পারবেন, গরিবকেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কোনো সাদাকার মাংস নয় যে নিজেরা খাওয়া যাবে না। মানুষের অনেক সময় ভুল করে থাকে যে আকিকার গোশত মনে হয় বাপ মা খেতে পারে না। বাপ মা খাবে না, খাবে কেটা? বাপ মাই তো খাবে, কারণ আনন্দ তো তারাই করবে, শুকরিয়া তো তারাই করবে। অতএব এই মোটামুটি আমার মনে হয় বিষয়। আর হচ্ছে সপ্তম দিনে পারলে মাথার চুলগুলো ফেলে দিয়ে সেটা ওজন করে রৌপ্য দেওয়া, সাদাকা করে দেওয়া, কিছু সাদাকা করে দেওয়া, এটা হলো সুন্নাহ, এবং সপ্তম দিনে নাম রেখে দেওয়া, এটা সুন্নাহ। জি জি। অনেকে যদি সামর্থ্য যদি না থাকে, ছেলে ক্ষেত্রে একটা দিলে হবে কিনা? হয়ে যাবে। কোনো ছেলেকে জানে না, এটারও কিন্তু হ্যাঁ, এটারও আমরা জানি, এটাও প্রমাণিত হয়েছে ওলামায়ে কেরামের বক্তব্য দ্বারা, যে ছেলেদের জন্য 2টো বকরি বা দিতে হয়। তো কেউ যদি আসলে না পারেন না, একটি দিবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা হয়ে যাবে তার পক্ষ থেকে। তবে আমরা মনে রাখতে চেষ্টা করব এই বিষয়টি যে কোরবানির কোনো অংশের সঙ্গে আকিকা দেব না। এইটা আমাদের মধ্যে বেশ ইখতিলাফি। গরু দিয়ে দেয়, হ্যাঁ, এবং গরু দিয়ে দেওয়া যাবে না। আপনি মনে করলেন যে হারে আমার সন্তান হয়েছে, আমি তো অনেক ধনাঢ্য ব্যক্তি, তো এই ছোট্টটা ছাগল দিয়ে আকিকা দেবো, এটা কি মানায় নাকি আমার জন্য? এটা গরু দিয়ে দিই। প্রিয় ভাই, মনে রাখতে হবে ইসলাম যেভাবে বলেছে, যা বলেছে, যেভাবে বলেছে, ওইটাই ইবাদত। এটা ইবাদত তো, ওইটাই ইবাদত। তো কাজে এখানে গবেষণার সুযোগ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, যেভাবে করেছেন, ওইটা হুবহু পালন করার মধ্যে আপনার সম্মান এবং ইজ্জত রয়েছে। তো কাজে গরু দেওয়ার মধ্যে কোনো, বা উট দুম্বা দেওয়ার মধ্যে কোনো, বা উট দেওয়ার মধ্যে কোনো আলাদা মর্তবা নেই। অতএব আপনি বকরি দিয়ে দিলেন, এটি আপনার জন্য ভালো হবে। আর আমরা এই এখন অনেকে আছে যে আমরা আকিকাটা ওই কোরবানির সঙ্গে দিতে চাই। তো মাশাআল্লাহ ভাইয়ের সন্তান হয়েছে বুধবারে, তো এখন উনি যদি মনে করেন যে কোরবানির সঙ্গে দিতে হয়, তাহলে আগামী 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথচ আমরা জানি সম্পূর্ণ এটা খেলাফে সুন্নাহ, সম্পূর্ণ খেলাফে সুন্নাহ। যদিও কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে হ্যাঁ এটা হয়ে যাবে, তো ভাই হয়ে যাবে সুন্নাহটা বলেন না কেন? দুর্ভাগ্য আলেমদের জন্য এখানে। আপনি সুন্নাহ বলছেন না কেন? আপনি আগে বলবেন যে রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে এভাবে সপ্তম দিনে দেওয়া, ছাগল বকরি দিয়ে দেওয়া, এইটা আগে বলেন। এইটা না বলে আপনি বলছেন হ্যাঁ কোরবানির সঙ্গে আকিকা হয়ে যাবে, কোরবানির সঙ্গে আকিকা হয়ে যাবে। এই সকল দুষ্ট চিন্তা আমাদের বাদ দেওয়া উচিত। হয়ে যাবে এটা ভিন্ন জিনিস, হয়ে যাবে ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাহ তো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে ইবাদত হয় সুন্নাহর আলোকে। যেটা সুন্নাহর আলোকে ওটাই ইবাদত হয়, যেটা সুন্নাহর আলোকে হয় না ওইটা ইবাদত হয় না। জায়েজ নাজ দেখা অনেক বিষয় আছে জায়েজ, কিন্তু সুন্নাত নয়। নয়। জি জি, সুন্নাত নয়। জি, এটা খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ।